আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আপনারা তো জানেন যে পৃথিবীতে অসংখ্য মুসলিম দেশ আছে। এতগুলো মুসলিম দেশ থাকা সত্ত্বেও শুধুমাত্র পাকিস্তানে পারমাণবিক বোমা আছে। যদি আপনি মনে করেন যে মুসলিম দেশ গরিব তাই পারমাণবিক বোমা বানাতে পারে না, তাহলে আপনি ভুল ভেবে আছেন। সৌদি আরব থেকে শুরু করে কাতার, মিশর আরও বিভিন্ন দেশ আছে যেগুলো অত্যন্ত পরিমাণে ধনী দেশ, তবুও তাদের কাছে পরমাণু বোমা নেই। তো কেন নেই এবং এই কারণে মুসলমানদের কি ক্ষতি হতে পারে সেই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বেই জানিয়ে দিয়েছেন। সেই হাদিসটিকে সামনে রেখে আজকে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানাবো। আপনি এখানে দেখতে পাচ্ছেন অন্যান্য দেশের পারমাণবিক শক্তি কেমন এবং সেখানে মুসলিম দেশগুলো তার পারমাণবিক অবস্থান কোথায়। এটা দেখে আপনি হয়তো আন্দাজ করতে পারবেন যে মুসলিম দেশের অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। তাই তো আমি বলি যে মুসলিমরা মার খাবে, চরমভাবে মার খাবে। তাদেরকে সমস্ত জাতিরা নুচে নুচে খাবে। একথা আমি বলছি না, একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বেই বলে গেছেন। সেই হাদিসটি আপনাদেরকে আমি দেখাবো। হাদিসটি বর্ণিত হয়েছে সুনানে আবু দাউদ, হাদিস নাম্বার 4297। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই বিভিন্ন জাতিসমূহ তোমাদের বিরুদ্ধে একত্রিত হবে, যেমনভাবে খাদ্যভোজীরা তাদের খাদ্যের চারপাশে জড়ো হয়। তখন কেউ বলল, হে আল্লাহর রসুল, আমাদের কি সেদিন সংখ্যা কম হবে? তিনি বললেন, বরং তোমরা সেদিন সংখ্যায় অনেক বেশি হবে, কিন্তু তোমরা হবে বন্যার স্রোতে ভেসে যাওয়া আবর্জনার মতো। আল্লাহ তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের প্রতি ভয় দূর করে দিবেন এবং আল্লাহ তোমাদের অন্তরে অহান নিক্ষেপ করবেন। তখন কেউ জিজ্ঞাসা করল, হে আল্লাহর রসুল, অহান কি? তিনি বললেন, দুনিয়ার মোহ এবং মৃত্যুকে অপছন্দ করা। এই হাদিস থেকে আমরা জানতে পারি পৃথিবীর বিভিন্ন জাতি মুসলমানদের ওপরে চারিদিক থেকে হামলা করবে। যেমনভাবে খাদ্যভোজীরা চারিদিক থেকে খাবার নুচে নুচে খায়, ঠিক একই রকমভাবে মুসলমানদেরকে চারিদিক থেকে এমনভাবে হামলা করা হবে, মনে হবে যে তারা তাদেরকে নুচে নুচে খাচ্ছে। এজন্যই দেখেন না কেন পৃথিবীতে শুধুমাত্র মুসলিমদের ওপরেই টার্গেট করে। বিভিন্ন ধর্ম আছে, কোনো ধর্মের মানুষের ওপরে এত টার্গেট করে না, কিন্তু মুসলমানদের ওপরে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, জৈন সমস্ত ধর্মের মানুষ মুসলমানদের ওপরে টার্গেট করে। এই যে পরিস্থিতি মুসলমানদের ওপরে আসবে, একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বেই জানিয়ে দিয়েছেন। আমরা এই সমস্ত হাদিস পড়ি এবং আপনাদেরকে বলি, তবুও আমরা বোঝার চেষ্টা করি না। এই পরিস্থিতি কেন আসবে সে কথাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে মুসলমানরা পৃথিবীর ওপরে মায়া বাড়িয়ে দিবে, তারা মৃত্যুকে ভয় করবে। একটা সময় ছিল যখন মুসলমানরা মৃত্যুকে ভয় করতো না, পৃথিবীর ওপরে কোনো কারো উপরে মায়া ছিল না, সবাইকে রেখে তারা জিহাদের ময়দানে চলে যেত এবং শহীদ হয়ে যেত। এরকম একটি অবস্থা ছিল মুসলমানদের। এখন বর্তমানে মুসলমানদের পৃথিবীর ওপরে মায়া বেড়ে গেছে, ঠিক একই রকমভাবে ধনসম্পদের ওপরে মায়া বেড়ে গেছে, পরিবারের ওপরে মায়া বেড়ে গেছে, এমনকি নিজের ওপরেও মায়া বেড়ে গেছে। এই জন্যই মুসলমানরা আজকে মার খাচ্ছে। কিন্তু এমন একটি সময় ছিল যখন মুসলমানরা গোটা পৃথিবীতে রাজত্ব করেছে, মুসলমানদেরকে দেখে সবাই ভয়ে কাঁপত, আর এখন মুসলমানরা লুকিয়ে বেড়াচ্ছে। যদি এই হাদিস এখন মিলাতে চান তাহলে অনেকটাই মিলাতে পারবেন। হ্যাঁ, মুসলমানরা বর্তমানে বিভিন্ন দিক থেকে মার খায়, আর এটা সত্য। আল্লাহ তাআলা এ সম্পর্কে একটি আয়াতে জানিয়ে দিয়েছেন, তোমরা আল্লাহ ও রসুলের আনুগত্য করো এবং নিজেদের মধ্যে বিবাদ করো না, তা না হলে তোমরা সাহস হারাবে এবং তোমাদের শক্তি বিনষ্ট হবে। আর ধৈর্য ধরো, নিশ্চয় আল্লাহ সবরকারীদের সঙ্গে আছেন। আল্লাহ তাআলা এই আয়াতে সমস্যা বলেছেন এবং সমাধানও বলেছেন। তিনি বলেছেন যে তোমরা আল্লাহ এবং রসুলের আনুগত্য করো, একে অপরের মধ্যে বিচ্ছেদ ঘটাবে না এবং বিবাদে লিপ্ত হবে না। যদি তোমরা এগুলো করো তাহলে তোমাদের সাহস হারাবে, শক্তি হারাবে। তারপরে সমাধান বলেছেন, তারপরে তোমরা ধৈর্য ধারণ করো। যদি ধৈর্য ধারণ করা হয় তাহলে মহান রব্বুল আলামিন তিনি আমাদের সাথে থাকবেন। তো মহান রব্বুল আলামিন তিনি কখনোই আমাদের থেকে দূরে চলে যাবেন না, আমাদেরকে ভুলে চলে যাবেন না। যদি আমরা ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলার পথে টিকে থাকতে পারি, একতাবদ্ধভাবে থাকতে পারি,
তাহলে আল্লাহ তাআলা সবসময় আমাদের সাথেই থাকবেন। তো বর্তমান এই পরিস্থিতিতে আমাদেরকে ঐক্যবদ্ধ হতেই হবে। যদি ঐক্যবদ্ধ না হই তাহলে আমরা আগামীতে আরও বেশি পরিমাণে মার খাবো। আপনি যে মাযহাব বা যে দল বা যে মতই মানেন না কেন, আপনি আহলে হাদিস হন কিংবা হানাফি হন বা যে কোনো মাযহাব আপনি মানেন না কেন, সর্বপ্রথম আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা মুসলিম। আমরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করি। আমাদের আল্লাহ একটি, আমাদের রসুল একটি, আমাদের কোরআন একটি। তো আমরা সবাই মুসলিম ভাই ভাই, ঐক্যবদ্ধ থাকতে হবে। সুন্নত বিষয় নিয়ে যদি আমাদের মতপার্থক্য থাকে, সেটা থাকতেই পারে, সেটা থাক না কেন, তা নিয়ে ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে আমাদের মধ্যে যদি দূরত্ব বজায় রাখি, তাহলে আগামীতে আমাদের অবস্থা অত্যন্ত ভয়াবহ হবে, আমাদেরকে মার খেতে হবে। তো সেই দিকে লক্ষ্য রেখে আমাদেরকে এখনও সময় আছে, ঐক্যবদ্ধ হয়ে একতাবদ্ধভাবে আমাদেরকে ইসলাম কায়েম করতে হবে এবং সঠিক পথে ফিরে আসতে হবে।